গত 12 তারিখ তোমাদের ফার্স্ট পেজের পেমেন্টের লাস্ট ডেট ছিল, তাই তো? আজ 17 তারিখ সকালে তোমার জন্য ভিডিও এসেছি নতুন একটা আপডেট নিয়ে। কী আপডেট তোমরা সকলেই মোটামুটি জেনে গেছো, কারণ কাল 16 তারিখ তোমাদের সন্ধ্যে বা রাত্রি থেকে বলতে পারো জিনিসটা পাবলিশড হয়েছে। নোটিশটা কী নোটিশে বলা আছে দেখো, ইন কেস অফ ফ্রেশ অ্যাডমিশন ডু নট ফরগেট টু সিলেক্ট ইউর অটো আপগ্রেডেশনস অপশান অন দ্য পেমেন্ট উইন্ডো। যদি তোমাদের নতুন করে তোমরা সকলেই জানো যে তোমাদের সেকেন্ড পেজের রেজাল্ট আউট হয়েছে, তুমি যখন রেজাল্ট চেক করবে, আমি দেখিয়ে দেবো কী রেজাল্ট চেক করবে। তুমি যখন রেজাল্ট চেক করবে, যদি তোমরা ফ্রেশ অ্যাডমিশন হও, তোমরা অবশ্যই তোমাদের সিলেক্ট করতে পেরেছো অটো আপগ্রেডেশন যে অপশানটা। কোথা থেকে পাবে সেটা? যখন তুমি পেমেন্ট করতে যাবে সেই উইন্ডো বক্সেই তোমরা পেয়ে যাবে। তুমি একটা জায়গায় ক্লিক করতে হবে, সেখানে তোমরা অটো আপগ্রেডেশন যদি তুমি করতে চাও, তোমাদের যদি মনের মতন না টেট পাও বা কলেজ পাও, তোমরা অটো আপগ্রেডেশন অবশ্যই করতে পারো, কারণ অনেকগুলো এখনও পর্যন্ত কাউন্সেলিং হবে। সেখানে তোমরা অটো আপগ্রেডেশন অবশ্যই অপশান ক্লিক করবে আমার মনে হয়। তো সেখানে তোমরা পেমেন্ট থেকে পেয়ে যাবে। এটা তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। ওকে, ইন কেস অফ আপডেট অর রিটার্ন কেস, যদি কোনো কারণে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা অটো আপগ্রেডেশন করেছিলে তাদের ক্ষেত্রে, যারা ধরো নতুন করে এসেছে বা রিটার্ন মানে অর্থাৎ যাদের তুমি যেটা দিয়েছিলে ফার্স্ট কাউন্সেলিংয়ে অটো আপগ্রেডেশন করার পর সেই টেরই রয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কী বলেছে দেখো, অটোমেটিক্যালি অ্যাডমিটেড, অর্থাৎ তোমাদের যেহেতু পেমেন্ট করতে চাই তাদের তোমরা অটোমেটিক্যালি অ্যাডমিটেড মানে ভর্তি হয়ে গেছো। প্লিজ সিলেক্ট অটো আপগ্রেড ফ্রম অ্যালটমেন্ট লেটার পেজ। তোমরা কোথা থেকে, তোমাদের পেমেন্ট আর করতে হচ্ছে না তোমাদের, যেহেতু আমি বলে দিলাম যে যেহেতু একবার কাউন্সিলিং প্রথম ফার্স্ট কাউন্সিলিং তোমার পেমেন্ট করেছো, তো তুমি যতবার খুশি তুমি অটো আপগ্রেডেশন করতে পারো, তোমাদের পেমেন্ট করার দরকার হবে না, তাই তো? তো প্লিজ সিলেক্ট অটো আপগ্রেডেশন ফ্রম অ্যালটমেন্ট লেটার পেজ। তোমরা কোথা থেকে পাবে? অ্যালটমেন্ট লেটার যে পেজটা আছে সেখান থেকে তোমরা অটো আপগ্রেডেশন অপশানটা পেয়ে যাবে। বি কেয়ারফুল দোজ আর ওয়ান টাইম সিলেকশান। এইটা খুব কেয়ারফুলি তোমরা করবে, কেন এইটা অনেকবার আগেরবারে আমাকে কমেন্ট করেছিলে কমেন্ট করেছে যে আমাদের অটো আপগ্রেডেশন করতে ভুল হয়ে গেছে, বা আমি অটো আপগ্রেডেশন করতে চাই না কিন্তু অটো আপগ্রেডেশন করে ফেলেছো। সেক্ষেত্রে এটা কেয়ারফুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি মনে করছো অটো আপগ্রেডেশন করবো, তো অবশ্যই সিলেক্ট করবে, আর যদি মনে করছো করবো না, তাহলে সিলেক্ট করার দরকার নেই। ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো, বোঝা গেল? তো দেখো নেক্সট ভিডিওতে আমি দেখাবো তোমাদের কীভাবে তোমরা, দেখো তোমরা দেখিয়ে নাও এই ভিডিওতেই, তোমার সুবিধা হবে সেক্ষেত্রে। দেখো যা যা নতুন করে পেয়েছো কি না বা নতুন কীভাবে তোমার রেজাল্ট চেক করবে, তোমরা সকলেই জানো যে এখান থেকে তোমরা অলরেডি এসে ক্লিক করো। এখান থেকে তোমরা তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার, যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তোমরা দিয়ে দাও, তাহলে তোমরা নিজে লগ ইন করে নিতে পারবে। আচ্ছা, ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিই আমি 416 লগ ইন করে নিলাম। আচ্ছা, এখান থেকে দেখো তোমরা লেফট হ্যান্ড সাইডের দিকে আসো, এখানে দেখো বিভিন্ন রকম অনেকগুলো তোমাদের দেখো বার্ডস দেখাচ্ছে। এখান থেকে অ্যালটমেন্ট লেটার যে আছে টুলস বারটা, সেখানে আমি ক্লিক করলাম। ভালো করে এর যে রেজাল্টটা দেখো, সুমিত কুমার মুরাক্কা এ আমাকে পাঠিয়েছিল, একে অসংখ্য ধন্যবাদ। এ আমাকে বিশ্বাস করে তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমাকে পাঠিয়েছিল। তো সুমিতকে অসংখ্য ধন্যবাদ। সুমিত, তোমারটা নিয়ে ভিডিও করছি, তুমি যেহেতু আমাকে সাপোর্ট করেছিলে। আমার একটা রেগুলার সাবস্ক্রাইবার বলতে পারো, রেগুলার ভিডিও দেখে সুমিত, এবং প্রচুর কমেন্ট করেও এবং আমাকে থেকে হেল্প নেয় এল্ডার দাদা হিসাবে। তো সুমিত দেখো, সুমিত তোমাকে যেটা আমার অ্যাডভাইস, তুমি মেকানিক্স মোটর ভেহিকেলে পেয়েছো, তোমার দেখো চয়েস নম্বর ছিল 2, তুমি আমাকে বলেছিলে 2 নম্বর চয়েসে তুমি পেয়েছিলে আগেরবারে ফার্স্ট কাউন্সিলিংয়ে, এবং তোমার দুর্ভাগ্যবশত সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার রিটার্ন এসছে। রিটার্ন মানে হচ্ছে তুমি যেটা পেয়েছিলে তুমি মেকানিক্সেই পেয়েছিলে, এবারও মেকানিক্সে এসছে, মোটর ভেহিকেলসেই এসছে। ওকে, তোমার কোনো প্রকার নতুন করে কিছু আপগ্রেড হয়নি। তুমি যদি মনে করো যেখান থেকে অটো আপগ্রেডেশন করতে পারো, তোমাদের সকলকেই জন্য উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি যখন রেজাল্ট এখন দেখবে, যদি তোমাদের আসে নতুন করে, তাহলে নতুন করে একেবারে ফ্রেশ। যেহেতু এর আগেবারে ফার্স্ট কাউন্সিলিং এসেছিলো, সেকেন্ড দেখলে উপরে লেখা আছে সিট অ্যালটমেন্ট ফর ফেজ 2, তো এসে যেহেতু রিটার্ন এসছে, রিটার্ন মানে হচ্ছে আগে যেটা এসেছে সেটা এসেছে রিটার্ন। নতুন করে যদি আসে দেখবে লেখাবে ফেস দেখাবে। আচ্ছা, এবার দেখো নিচে লেখাই আছে উইলিং টু অ্যাভেল অটো আপগ্রেডেশন। নো করলে নো হয়ে যাবে, ভালো করে খেয়াল করে করবে। নো করলে নো, তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না বা করবো না, ইচ্ছুক নয়। আর যদি পাশে দেখো লেখা আছে ক্লিক হিয়ার টু অফ ফর অটো আপগ্রেডেশন, যদি তুমি অটো আপগ্রেডেশন করতে চাও তাহলে তুমি এখান থেকে ক্লিক করতে পারো, অথবা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমার দিচ্ছে অ্যালটমেন্ট লেটারটা করে এখানে তোমরা চেক করে রেখে দাও। ব্যাপারটা পুরো বোঝা গেল।
লাস্ট ডেট কত ছিল, লাস্ট ডেট তোমার দেখেছো অবশ্যই মনে হয়, লাস্ট ডেট মনে হচ্ছে 19 তারিখ মনে হয়েছিল, তাই তো? 19 তারিখের মধ্যে সকলেই অবশ্যই পেমেন্ট করে, যারা নতুন তাদের পেমেন্ট করে ভর্তি হয়ে যাও। আর যারা নতুন করে ভাবছো যে অটোমেশন করে, তারা অটোমেশন অবশ্যই করো। আমার মত যে অটোমেশন অবশ্যই করো, যাদের পছন্দ নয়। আর যারা মনে করো যে না তোমরা সন্তুষ্ট, ভালো ঠিকঠাক কলেজেই পেয়েছো, তাদের ক্ষেত্রে তোমরা এখান থেকে নো করে তোমরা ওখানে যেখানে অ্যাডমিশন ভর্তি হয়ে যাও। আজ এইটুকু ভিডিওতে, নেক্সট দিন দেখা হচ্ছে।